ভালোই আছিলাম, পরে একটা মিডিয়া আইলো, একটা ভিডিও নিয়ে ভাইরাল কইরা ওখানে আমার হয়রানি 300 জনের খাওয়ার বেসলে 3000 খাওয়ার কথা, আমার এটা থায় না, খায় 1200। এ এক অদ্ভুত হোটেল। নেই মালিকের নজরদারি, নেই কোনো কর্মচারী, নেই টাকা তোলারও লোক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমনই এক হোটেল, যেটি ফুটপাতের জনপ্রিয় নিম্ন আয়ের মানুষের কাছে। তবে এবার জানা গেল, ভাইরাল হয়ে লোকসান গুনছেন এই দোকানের মালিক মিজান। শুধু লোকসানই নয়, রীতিমতো বিক্রির শোচনীয় গল্প শোনালেন প্রতিবেদককে। শেখ হাসিনা 5 দিন যাওয়ার পরে 5 দিন পরে আমার এই হোটেল প্রায় 1 বছরের বয়স পারা হচ্ছে। আজ 1 বছর 5 দিন হয়েছে। আমি ছোটোবেলায় মাল্লকে ফাঁক শাক করে খাইতাম। 90-র পরে আগারগাঁও বস্তি থাকতে বাইত গিয়া কাঁচামাল বেশি হ্যাঁ এই হোটেলটার মতো এই করছি, এই ঘরে এটার মতো এই করছি। কাঁচামাল বেশি করে আইনা দিয়া ফাল্লা 3-4টা দিয়া ফাবলি করে কইতাম মাইপটা লন, এটা এত এটা এত এটা এত। তখন তারপরে ঢাকা আসার পরে চিন্তা করছি কাঁচামাল বেচুম না, রিক্সার গ্যারেজের কাম করবো। রিক্সালে 50 টিয়া 2 টিয়ার লাগে না মলম, সেটা করবো। সেটা করতে বই 1200 কাম করতাম। এক মহিলা ভ্যানো করে ব্যস্ত, মহিলা না হওয়ার কারণে অনেক লোকজন আয়া, ড্রাইভার ডিভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার আয়া জ্বালায়। আমার গিয়ে অন্য দূরে খাইতে হয়। আবার দেই ফাঁক লাকড়ি মাকড়ি হইয়া তাই ডাস্টবিনের লগে। তখন আমি চিন্তা করছি যে দেশের মতো লাকড়ি দিয়ে ফাঁক করে দেই, কি অবস্থা। বাংলাদেশের ব্যস্ত এক জনপদে দাঁড়িয়ে থাকা এই খাবার হোটেল যেন গল্পের বই থেকে উঠে আসা এক অদ্ভুত বাস্তবতা। এখানে এসে আপনি চাইলেই নিজের মতো করে খাবার তুলে নিতে পারবেন, পানি খাবেন, কিন্তু কেউ জিজ্ঞেস করবে না কতজন খাবেন বা কত ভাত দেব। ভালোই আছিলাম, পরে একটা মিডিয়া আইলো, চলতি চ্যানেলে আয়া আমার একটা ভিডিও নিয়ে ভাইরাল কইরা ওখানে আমার হয়রানি। এটা আমার হোটেল না, এটা আমার ফ্যামিলি বাসার মতো মনে করি। আপনি আমার ঘরে ঢুকবেন, নিজের হাতে হাইলাত্তম লইয়া খাইবেন, নিজের হাতে ডয়েরা হাতিয়া মাতিয়া থুয়ে আইবেন। আমি কিছুই চাই না, আল্লাহর উপরে ভরসা। লাস্ট ফিনিশিংয়ে গিয়া দেই 300 জনের খাওয়ার বেসলে 3000 খাওয়ার কথা, আমার এটা থায় না, খায় 1200। ইদানিং 4-5 দিন ধরে আরও কম, মানুষ বেশি অনেক ফলো করতে পারি না, এই অবস্থা। যার যতটুকু দরকার সে নিজেই তুলে নিচ্ছে। খাওয়া শেষে খাবারের তালিকা অনুযায়ী কেউ দিচ্ছেন 60 টাকা, কেউ বা 100 টাকা। টাকা রাখা হচ্ছে একটি ছোট বয়মে, যেটি হোটেলের ব্যাংক, ক্যাশ কাউন্টার আর হিসাব অফিস। প্রচারেই যদি প্রসার হয় তাহলে তার প্রসারতা অর্জন করছেন তিনি। মানুষ বাড়ছে কিন্তু মালও শেষ হয়ে যাচ্ছে, তার যা বিক্রি হচ্ছে চলে যাচ্ছে। কিন্তু এখানেই হয়তো এমন কিছু লোক আছে খেয়ে টাকা দিচ্ছে না বা সমপরিমাণ না দিয়ে অল্প দিচ্ছে, এই জন্য তার লস হচ্ছে। ওর মনটা অনেক ভালো, ঠিক আছে। ও আর কি সবাইকে বিশ্বাস করে, ঠিক আছে। সবাইকে বিশ্বাস করে ও খাবার খাইতে বলতেছে, টাকা দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ যতটুকু আল্লাহ তাআলা সহযোগিতা করার জন্য আমাকে যোগ্যতা দিচ্ছে, যোগ্যতা পাই, বা আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিচ্ছে ততটুকু দিয়ে আল্লাহ তাআলার রহমতে ওরে আমি সহযোগিতা করি। ওর যদি সরকারে কখনো যদি এটা ভেঙে দেয়, এটা তো স্থায়ী জায়গা না, অস্থায়ী জায়গা। এটা যদি ভেঙেও দেয়, ওরে ইনশাল্লাহ আমি একটা কিছু করে দিব। ওরে আমি বলছি ইনশাল্লাহ এটা আমি একটা কিছু করে দিব, বা আমাদের এলাকাবাসীরা মিলে করে দিব ইনশাল্লাহ। সেগুলাগিচা থেকে এসেছি। স্টুডেন্ট লাইফের কথা মনে পড়তেছে, যখন ইডেন কলেজে পড়তাম, এরকম বান্ধবীরা মিলে আমরা এরকম হোটেলে খেতাম, সেই 30-40 বছর আগের কথা। মালিক মিজান সবকিছু করেন একা হাতে। রান্না, পরিবেশন, পরিষ্কার, কোনো কর্মচারী নেই। জীবনে শুরু সবজি বিক্রেতা হিসেবে, এখন তিনি চালাচ্ছেন বিশ্বাসের হোটেল। বিশ্বাস, সততা আর মানবিকতার এই গল্প প্রমাণ করে সব জায়গায় লাভের হিসাব চলে না। কোথাও কোথাও এখনো মানুষই মানুষের ভরসা। হয়তো বড় ব্যবসা নয়, কিন্তু মানুষের কাছে এই হোটেল এক বড় শিক্ষা দিয়ে যায়। বিশ্বাস হারিয়ে গেলে সমাজ হারিয়ে যায়। নিজে উদ্যোগ নিয়েছে গরিবের জন্য, এটা হলো সবচেয়ে বড় জিনিস। নিজে লয়, নিজে খায় ঘরের মতন, ঠিক আছে। নিজে খায় নিজে ঘরের মতন, এটা হলো সবচেয়ে। বাংলাদেশে এরকম কোনো দেখা যায় নাই যে ঘরের মতন ঘরে খাওয়ান লইয়া যে টাকা নিজের দায়িত্বে দেওয়া যায়। কেমন দেখছেন আসলে যে এভাবে টাকা মানুষ দেয় কি দেয় না, বা লস? হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা দেখে না, হ্যাঁ যে টাকাটা ছিঁড়া দিল না, টাকাটা পুরা দিল, ওটি কিছু দেখে না। রে বউ কত খাইছেন? 100 টাকা। ওইটাই দিয়ে দে। কত খাইছেন? 80 টাকা। এই 80 টাকাই দিয়ে দে। আবার মনে করেন ডিম দেয় 60 টাকা খায়। ওই ছিঁড়া মুড়া রেট দেখে না। কথাটা বুঝছেন? আমি পাক বলো, মানে শান্তি পাওয়া যায় কিনা খেয়ে? জি জি শান্তি পাওয়া যায়, যে যার মতো নিতে পারে। আমি শুরুতে 1 প্লেট ভাত নিচ্ছি, নিয়ে খাওয়ার পরে আর 1 প্লেট খেয়ে
এই তো এখন কাজে যাব আর কি। ভাত কি নিজের ইচ্ছা মতো নিচ্ছেন নাকি সে বেড়ে দিচ্ছে? না না, নিজের ইচ্ছা মতোই। আর সে তো টাকাও নিব তা না, টাকাটাও বয়মে ফালাই দিতে হয় আর কি। আমি ফার্স্ট এই জায়গাতেই দেখলাম আর কি। যে আপনার পাশে হচ্ছে চায়ের দোকান, পাশে দেখেন যে খাবারের দোকান, মানে এরকম দেখা তো আসলে মানে বাংলাদেশে নাই এরকম। হ্যাঁ, মানে এরকম এটা নাই। কিভাবে দেখেন আপনি? আপনি সহযোগিতা করেন কিনা তাকে? হ্যাঁ, আমিও সহযোগিতা করি। যেই দাম দিত ওই দামে রেখে দিত আর কি। মানে খুব সাদাসিধা মানুষ। হ্যাঁ, খুব সাদাসিধা মানুষ। এটা মনে করেন শেষ করতে করতে 5টা-6টা বাজবো, আবার এই জায়গায় যে রিক্সার গ্যারেজ নিয়ে বইব আর কি, এই রাতের 1টা পর্যন্ত 12টা পর্যন্ত। ঘুমায় বেশি, ঘুমাইতে আমি দেখি না। রাতের 2টা বাজে যদি যা ঘুমায়, আবার মনে করেন ভোরবেলা 7টা-8টার ভিতরে কাজ করে এই জায়গায়। বাজারঘাট করে বাজারঘাট করে রাখে রাইতে বাজারঘাট করে একটু পাক শাক প্রস্তুতি নিয়ে রাখে, সকালবেলায় চড়ায়। দোয়া তোর জন্য করি, সবাই করে কম বেশি, ঠিক আছে। ওই যে অনেক কাস্টমারে আমার এনে খায় আসে, তো সবাই দোয়া করে। প্রতারণা আর বিশ্বাসের খবর যখন শিরোনাম দখল করে, তখন মিজানের এই হোটেল প্রমাণ করে মানুষের উপর মানুষের আস্থা এখনো টিকে আছে। আর সেই আস্থাই এই ফুটপাতের সবচেয়ে দামি সম্পদ। এই ছোট্ট হোটেলটি আমাদের শিখিয়ে দেয় সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, বিশ্বাস। আর এই বিশ্বাস যখন মানুষের মধ্যে বিদ্যমান থাকে, তখন পৃথিবীর কোনো তালাচাবি, কোনো পাহারাদারের প্রয়োজন হয় না। এই খাবার হোটেলটি শুধু খাবার দেয় না, দেয় মানবতারও স্বাদ। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।